আজকের এই ভিডিওতে আবার মেটেরিয়া মেডিকার একটি ওষুধ সম্পর্কে আলোচনা করব। আপনারা যারা আমার ভিডিও প্রায়ই দেখেন এটা নিশ্চয়ই জেনে গেছেন যে হোমিওপ্যাথি ওষুধ নির্দিষ্ট কোনো রোগের ওপর নির্ভর করে না। হোমিওপ্যাথি ওষুধ সম্পূর্ণ নির্ভর করে রোগীর সম্পূর্ণ চরিত্রগত লক্ষণের ওপর। এই জন্য যে কোনো ওষুধ ব্যবহার করার আগে সেই ওষুধের সম্পূর্ণ চরিত্রগত লক্ষণ আপনাদের জানা উচিত, এবং সেই চরিত্রগত লক্ষণ যখনই আপনার চরিত্রগত লক্ষণের সঙ্গে সম্পূর্ণ মিলবে তখনই সেই ওষুধটি কাজ করবে, না হলে সেই ওষুধে আপনারা কোনো কাজ পাবেন না। এক্ষেত্রে অনেকে বলেন ইন্ডিয়ান ওষুধের থেকে জার্মান ওষুধ অনেক ভালো কাজ করে, কিন্তু যদি আপনার চরিত্রগত লক্ষণ ওষুধের লক্ষণের সঙ্গে না মেলে সেখানে আপনি জার্মান কেন আমেরিকান ওষুধ ব্যবহার করেও কোনো লাভ পাবেন না। কিন্তু যদি আপনার চরিত্রগত লক্ষণ আপনার ওষুধের সঙ্গে মিলে যায় তাহলে আপনি সেখানে লোকাল কোনো মেডিসিন ব্যবহার করেই ভালো ফল পেতে পারেন। এই জন্য নাক্স ভূমিকা ওষুধটি ব্যবহার করার আগে নাক্স ভূমিকার সম্পূর্ণ চরিত্রগত লক্ষণ সম্বন্ধে আপনাদের জানা উচিত। তাহলে চলুন নাক্স ভূমিকা ওষুধটির সম্পূর্ণ চরিত্রগত লক্ষণ সম্পর্কে আজকে আমরা জেনে নিই। নমস্কার, আমি ডাক্তার মানবেন্দ্র মণ্ডল। হ্যালো হোমিওপ্যাথি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। তাহলে চলুন শুরু করা যাক। নাক্স ভূমিকা ওষুধটির আরেকটি নাম হলো পয়জন নাট, অর্থাৎ এটি একটি বিষাক্ত ফল থেকে তৈরি করা হয়। সেই জন্য এই ওষুধটির অপপ্রয়োগ কিন্তু শরীরের পক্ষে ক্ষতিকর হতে পারে। সেই জন্য আসুন নাক্স ভূমিকার বিশেষ বিশেষ কয়েকটি চরিত্রগত লক্ষণ সম্পর্কে জেনে রাখি, যেগুলি জানার পরে আপনারা বাড়িতে খুব সহজেই এই ওষুধটিকে ব্যবহার করতে পারবেন। যারা সেরকম কোনো শারীরিক পরিশ্রম করে না এবং বাড়িতে বসে বসেই বা অফিসে বসে দিন রাত মানসিক পরিশ্রম করে যায়, সেক্ষেত্রে তাদের যে কোনো রোগের জন্যই কিন্তু নাক্স ভূমিকা ওষুধটি বিশেষ উপযোগী হতে পারে। এই রকম একটি ঘরে আবদ্ধ থেকে দিন রাত শুধুমাত্র মানসিক পরিশ্রম করার ফলে এইসব রোগীরা সাধারণত উত্তেজক জিনিসপত্র খাওয়ার জন্য আকাঙ্ক্ষা করে থাকেন। তখন এরা অত্যাধিক হারে চা, কফি, মদ প্রভৃতির মতো উত্তেজক জিনিসপত্র খাওয়া দাওয়া শুরু করে দেন, এবং এইসব উত্তেজক জিনিস খাওয়ার ফলে তারা নিজেরাও বুঝতে পারে যে তাদের শরীরে উত্তেজনা অনেক বেড়ে যাচ্ছে। তখন এই ধরনের রোগীরা তাদের উত্তেজনা দমন করার জন্য উপশমকারী ভেবে তামাক গ্রহণ করতে শুরু করেন, এবং সেটা দিনের দিন অভ্যাসে পরিণত হয়ে যায়। এইভাবে দীর্ঘদিন উত্তেজক খাবারগুলি গ্রহণ করার ফলে এবং দীর্ঘদিন মানসিক পরিশ্রমের ফলে, মানসিক অবসাদের ফলে এইসব রোগীরা তখন নিজেদের শরীরের ওপরেই নানা রকম অত্যাচার শুরু করে দেন। যেমন রোগী খাওয়ার সময় অতিরিক্ত মশলাযুক্ত খাবার এবং উত্তেজক খাবার পছন্দ করেন, এবং মদ ও মেয়ের সংস্পর্শে নিজেদের বাসনা পূর্ণ করেন। দিনের বেলায় আবার তাদের কাজে গভীরভাবে মনোনিবেশ করে তাদের মানসিক ক্লান্তিকর অবস্থাকে মন থেকে মুছে ফেলার চেষ্টা করেন। এইসব কারণে অতিরিক্ত রাত্রি জাগরণের ফলে পরের দিনের জন্য তারা সঞ্চয় করে রাখেন ভারযুক্ত মাথা, অজীর্ণতা বা অ্যাসিডিটি এবং খিটখিটে মেজাজ। এই অবস্থায় নাক্স ভূমিকার রোগীরা বাজার থেকে নানা রকম অ্যান্টাসিড এবং লিভারের নানা রকম মেডিসিন কিনে খেতে শুরু করেন, এবং কিছুদিনের মধ্যেই এইসব মেডিসিনগুলিতে আসক্ত হয়ে পড়েন বা অভ্যস্ত হয়ে পড়েন, যে কারণে রোগী তার শারীরিক অবস্থাকে জটিল থেকে জটিলতর করে তোলে। এই জাতীয় অবস্থায় সাধারণত মহিলাদের থেকে পুরুষরাই বেশি ভুগে থাকেন। এই জন্য নাক্স ভূমিকা মেডিসিনটি সাধারণত পুরুষদের মেডিসিন নামেই পরিচিত। দীর্ঘদিন শরীরের ওপর এরকম অত্যাচারের ফলে যদি পেটের গণ্ডগোল দেখা দেয় এবং যদি লিভারের ধমনীতে রক্ত সঞ্চয় হয়ে যায়, সেক্ষেত্রে নাক্স ভূমিকা অত্যন্ত উপযোগী একটি মেডিসিন হতে পারে। এই ধরনের রোগীদের অনেক সময় কনভালসানও দেখা যায়, এবং কনভালসানে রোগী কিন্তু জ্ঞান হারায় না। নাক্স ভূমিকা রোগীদের এই ধরনের কনভালসান দেখা দিলে স্পর্শে এবং নড়াচড়ায় বৃদ্ধি দেখা যায়। দীর্ঘদিন এইভাবে নিজের শরীরের ওপর অত্যাচার করার ফলে নাক্স ভূমিকা রোগীরা ধীরে ধীরে অত্যন্ত শীতকাতর হয়ে পড়ে। যেহেতু নাক্স ভূমিকা রোগীরা দীর্ঘদিন অতিরিক্ত মশলাযুক্ত খাবার এবং উত্তেজক খাদ্যসমূহ খেয়ে থাকেন, সেই জন্য নাক্স ভূমিকা রোগীদের কোষ্ঠকাঠিন্য সমস্যা দেখা দেয়। কিন্তু এদের যে পায়খানার বেগ একেবারে থাকে না তা নয়, পায়খানার বেগ স্বাভাবিক থাকে, কিন্তু পায়খানায় গেলে এদের পায়খানা হতে চায় না। যেখানে রোগী বারবার পায়খানায় যাচ্ছে এবং বারবার পায়খানা করার চেষ্টা করছে, এবং যেখানে রোগী বলছে যে সামান্য একটু পায়খানা হয়ে গেলেই আমি শান্তি পেয়ে যাব, এক্ষেত্রে নাক্স ভূমিকা ওষুধটির কথা আমরা প্রথম মনে করব।
এই জন্য নাক ভূমিকা রোগীরা প্রায়ই ডাক্তারের কাছে এসে বলে থাকেন, ডাক্তারবাবু আমাকে এমন কিছু ওষুধ দিন যাতে আমার একটু ভালো করে পায়খানাটা হয়, আমার পায়খানা হলেই মনে হয় আমার সকল রোগ কমে যাবে। এই ধরনের লক্ষণে আমরা প্রথমেই নাক্স ভূমিকা মেডিসিনটি প্রয়োগ করতে পারি। অবশ্য কোনো কোনো ক্ষেত্রে নাক্স ভূমিকার রোগীরা কিছুটা বমি করে ফেলার পর বা কিছুটা ঘুমানোর পরও উপশম করে থাকেন। অম্বল বা অ্যাসিডিটির সমস্যায় বা পেট ব্যথার সমস্যায় নাক্স ভূমিকা রোগীরা অনেক সময় গলায় আঙুল দিয়ে বমি করে থাকেন এবং এই বমির পর তারা কিছুটা উপশম বোধ করেন। নাক্স ভূমিকার এই লক্ষণগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ লক্ষণ। এক্ষেত্রে রোগ যাই হোক না কেন, যেখানে রোগী বলবে যে আমার একটু পায়খানা হয়ে গেলে আমি শান্তি পাবো বা আমার একটু বমি হলে বা ঘুম হলে আমি একটু শান্তি পাই, সেক্ষেত্রে নাক্স ভূমিকা ওষুধটি অবশ্যই একবার মনে করবেন। হোমিওপ্যাথি মেডিকার অন্তর্গত নাক্স ভূমিকা মেডিসিনটিকে নিয়ে সম্পূর্ণ আলোচনা করতে গেলে ভিডিওটি অনেকটা বড় হয়ে যেতে পারে। এই জন্য এই ভিডিওটিকে আমি কয়েকটি পার্টে ভেঙে নিয়েছি। নাক্স ভূমিকার প্রথম অংশ এখানেই শেষ করছি। নাক্স ভূমিকার প্রথম অংশে যেসব আলোচনাগুলো করেছি, এই আলোচনাগুলি আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং এই সব লক্ষণগুলির ওপর ভিত্তি করে আপনারা যদি নাক্স ভূমিকা ওষুধটিকে প্রয়োগ করে থাকেন তাহলে আপনারা কীরকম ফল পান সেটাও কমেন্টে জানাবেন। যদি আপনারা এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আজকে এই পর্যন্তই। পরবর্তীকালে আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিয়মিত শরীরচর্চা করবেন। ধন্যবাদ।